বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও অস্বাভাবিক জোয়ারের পানিতে আনোয়ারায় পার্কে সমুদ্র সৈকতে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে পর্যটন শিল্প। এতে ঢেউয়ের আঘাতে উপড়ে পড়েছে শত শত ঝাউগাছ। সৈকতের আশেপাশে বেড়িবাঁধ এবং 10টি রেস্টুরেন্ট ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু স্থাপনা। এই ভাঙন রোধে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়বে। গতকাল সোমবার সরেজমিনে পার্কে সমুদ্র সৈকত ঘুরে দেখা যায়, অস্বাভাবিক জোয়ারের ঢেউয়ের আঘাতে সৈকতের দক্ষিণ পাশের শত শত ঝাউগাছ বিলীন হয়ে গেছে। যে কয়েকটি বাকি আছে সেগুলোও বেঁকে আছে। এছাড়াও সৈকতের আশেপাশে ডোবায় ঢুকছে সাগরের পানি। ভেঙে গেছে লুসাই পার্কের সীমানা বেড়িবাঁধ, বিলীন হয়ে গেছে স্থানীয়দের তৈরি করা বেড়িবাঁধ। সাগর গর্ভে চলে যাচ্ছে সৈকতের পাশে ব্যক্তি মালিকানাধীন জায়গা। সৈকতের সামনে কোনো প্রতিবন্ধক না থাকায় সাগরের ঢেউয়ের তীব্রতা পৌঁছে যাচ্ছে সৈকতে গড়ে ওঠা দোকানপাট স্থাপনায়। দীর্ঘদিন যাবত আমি ব্যবসা করি, আর দোকানদার নিয়ে ভাঙি ছবি যে এখন যে দোকান বিকশিত দোকান করি আর পরিবার চালাইতাম বা নিজেরাও চলতাম। এখন যে এমন পরিস্থিতি এই দোকান খুলে বের হওয়ার ব্যবস্থা নাই, আর বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পাই। রোসাই পার্ক নিয়ে পার্কের বীজটা পুরো ভেঙে গেছে। উপজেলার মধ্যে আবেদন জানাতেছি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তো আমরা টিএনএ মহোদয়ের কাছে আবেদন চাই, বাংলাদেশ সরকারের কাছে, এখন বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব ওনার কাছে আবেদন জানাই, দ্রুত যেন পদক্ষেপ নেই। স্যারের কাছে অনেকবার গিয়েছি আমরা, এই বৃষ্টিকে যেন রক্ষা করার একটা বেড়িবাঁধ দেওয়া হয়, এটার জন্য একটা ব্লক দিয়ে পতাকা বৃক্ষের মতো উন্নয়ন করা হয়, কিন্তু কাজ কিছু হয়নি। না হওয়ার কারণে আজকে দেখেন এই যে গাছগুলো শত 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 হাজার গাছ ছিল, পানির বাড়ার কারণে আজকে পঞ্চায়েতের যেতে আর কয়টা গাছ আছে, শুধুমাত্র কয়টা গাছ আছে, এগুলো কালপুষ্টির মতো আমার মনে হয় থাকবে না। অতি শীঘ্রই যে যদি ব্লক দেখা না হয়, যে ব্যক্তি রক্ষা করা না হয়, বিশ্বের ক্ষতির সম্মুখীন হবে। এরা সাগর পানি বন্ধান ব্যায়াম ভাঙিয়ে মানে বেশি হতে আর প্রায় 3-4 লাখ টাকা মাল আসছিল ব্যায়াম দিয়ে মানে কেউ গাছ করে গাছ করবি পানি ভাঙি ফেলি দোকান গোটা ভাঙি দিয়ে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, পার্কে সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।